হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি গোট মুভিটিকে, যেটি নতুন রিলিজ হয়েছে এবং বিজয় তেলাপাতি এই মুভিটিতে মেন ক্যারেক্টার প্লে করছেন। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি মুভি এক্সপ্লেনেশনটা জেনে নিই। মুভির শুরুতেই আমরা মরুভূমির মধ্যে থেকে একটা ট্রেনকে যেতে দেখি, আর সেই ট্রেনের মধ্যে নিউক্লিয়ার ওয়েপন ছিল, আর তার মধ্যে কিছু টেররিস্টও ছিল, যাদেরকে ধরার জন্য আমরা স্যাস মানে অ্যান্টি টেররিস্ট গ্রুপের হেলিকপ্টারকে দেখতে পাই। আর এইদিকে আমরা টেররিস্ট গ্রুপের হেড মেলেনকে দেখতে পাই, যে এই সব কিছুকে অপারেট করে, এবং সে একটা সায়েন্টিস্টকেও ধরে এনেছে যাতে সে নিউক্লিয়ার বমটাকে টেস্ট করে দেখতে পারে। তখন সবার সন্দেহ হয়, কারণ সে ভয়েস বদলে কথা বলছিল, আর তখনই আমরা জানতে পারি এটা আর কেউ নয়, এটা বিজয় তেলাপাতি, যে হচ্ছে সিস্টেমের একজন লিডিং অফিসার, যে এই মুভিতে গান্ধী নামে চরিত্রটি প্লে করছে। তারপরে আমরা দেখতে পাই একটা খুব সুন্দর অ্যাকশন সিন। এই সব কিছুর মধ্যে ট্রেনের মধ্যে আগুন লেগে যায়, আর তারপর আমরা দেখতে পাই গান্ধী মানে বিজয় তেলাপাতি সে ওই নিউক্লিয়ার বমটা নিয়ে হেলিকপ্টারে করে সেখান থেকে উড়ে যায়, কিন্তু এখানে পড়ে থাকে মেলান। সে এখানে পড়ে থেকে যায়, আর সবাই ভাবে যে এই বোম ব্লাস্টের কারণে সে হয়তো মরে গিয়েছে। তারপরে আমরা গান্ধীর ওয়াইফকে দেখতে পাই, যে কিনা এখন প্রেগনেন্ট ছিল এবং সে হসপিটালে ভর্তি ছিল। আর এদিকে গান্ধীর ওয়াইফ তার ডক্টরকে বলছে যে যদি আমার বর আমাকে চিট করে তাহলে আমি তাকে ছেড়ে আমার মতন করে থাকবো। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ওমেন। আমার মনে হয় যে আমার বর আমাকে চিট করছে, কারণ ও কাজে যাওয়ার সময়ও আমি অনেক মেয়ের গলা পাই, আর সেখানে অনেকজন কথা বলে, কিন্তু ও ওর ব্যাপারে আমায় কিছুই বলে না। এই বলে তারা কনভারসেশন করছিল। আর তার সাথে সাথে আমরা এটাও জানতে পারি তাদের দুজনেরই একটি বড় ছেলে রয়েছে, যার বয়স হচ্ছে এখন 5 বছর, আর তার নাম হচ্ছে জীবন। তার সাথে সাথে গান্ধী নিজের ওয়াইফকে ভীষণ ভয় পেত, আর তার সঙ্গে সঙ্গে তার পরিবারকে ভালোবাসত। তারপরে আমাদেরকে একটা পার্টি সিন দেখানো হয়, যেখানে স্যাসের পুরো টিম ছিল, যেখানে কল্যাণ, সুনীল এবং অজয় নামের মেম্বাররা ছিল, আর তার সাথে সাথে তাদের হেড নাজিব স্যারও তাদের সঙ্গে ছিল। এরা অ্যান্টি টেররিস্ট টিম এবং তার সাথে সাথে অনেক পুরনো বন্ধুও। আর তারপর আমরা দেখতে পাই আনু মানে গান্ধীর ওয়াইফ সে আবারও হসপিটালে গিয়েছে চেক আপের জন্য, কিন্তু এবারেও গান্ধী তার সাথে যায়নি, যার কারণে সে গান্ধীর ওপরে অনেক রেগে রয়েছে, এবং বাড়িতে গিয়ে গান্ধীকে অনেক বকা দেয় সে, এবং তাকে জিজ্ঞাসা করে তোমার কোথায় বাইরে অ্যাফেয়ার চলছে, যে তুমি আজকে আমার সাথে চেক আপে যেতে পারলে না। তখন গান্ধী তাকে সামাল দেওয়ার জন্য বলে যে আমি একজন স্যাসের এজেন্ট, আমাকে অনেক খতরনাক কাজ করতে হয়, এবং তারপরে তার স্ত্রী এই কথাটি বিশ্বাসই করতে চায় না, এবং তার সাথে সাথে হাসতে হাসতে গান্ধী বলে যে আমি তোমার আর আমাদের ফ্যামিলির জন্য একটা ভ্যাকেশন প্ল্যান করেছি, আমাদের হানিমুন, তো আমরা যাচ্ছি থাইল্যান্ডে। তারপরে সিনে দেখতে পাই তার টিম মেম্বাররা তাকে সামলাচ্ছিল এবং বলছিল এই মিশনটা অনেক বেশি ডেঞ্জারাস হতে চলেছে, তুমি তোমার গোটা ফ্যামিলি নিয়ে সেখানে এই মিশনটা কমপ্লিট করতে যাচ্ছ। আর সেই জায়গায় গান্ধী বলে কিচ্ছু হবে না, আমি তো থাকবো ওখানে, আমি সামলে নেবো। এই বলে তারা রওনা দিয়ে দেয়, এবং তারা সেখানে গিয়ে অনেক ঘোরে মজা করে, তারা ফ্যামিলি টাইম স্পেন্ড করে, এবং রাত্রেবেলা তার কাছে তার সিনিয়রের ফোন আসে এবং সে বলে যে মিশন অন। এরপরেই আমরা দেখতে পাই সে চটজলদি একটা জায়গায় চলে যায়, যেখান থেকে তাকে একটা জিনিস নিয়ে আসতে হতো, এবং ঠিক হিরোর মতো সে সেখানে যায়, সেই জিনিসটা নেয় এবং প্যারাশুটে করে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু অনেকেই তার মুখ দেখে নিয়েছিল, যার কারণে তাকে আইডেন্টিফাই করা অতটাও ডিফিকাল্ট ছিল না। পরের দিন তার উপরে অ্যাটাক হয়, সে তখন তার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল, আর এই অ্যাটাকের জন্য তার ফ্যামিলির লোকেরাও অনেক ভয় পেয়ে যায়, কারণ তারা তো এইসব ব্যাপারে কিছু জানতো না যে তার বর এরকম ধরনের একটা কাজও করতে পারে। তারপরে আমরা দেখতে পাই সেই লোকগুলো তাদের পেছনে পড়ে যায় তাদেরকে মারবে বলে, এবং সেখান থেকে গান্ধী তার স্ত্রী এবং বাচ্চাকে বাঁচিয়ে নিয়ে যা হোক করে একটা মার্কেটে ছেড়ে দেয়, যাতে তারা সেখানে সেফ থাকে, কারণ টেররিস্টের দলেরা তাদের ওয়াইফ এবং বাচ্চাদেরকে চেনে না। এই বলে তারপর আমরা দেখতে পাই যে তাদের গ্রুপের মধ্যে একজন সিনিয়র অফিসার এসে তাদের সবাইকে মেরে দেয়, মানে ওই টেররিস্টের গ্রুপদেরকে, আর গান্ধী আর তার পরিবারকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। আর ইতিমধ্যেই আমরা দেখতে পাই যে গান্ধীর ওয়াইফের পেটে ব্যথা হওয়া শুরু হয়ে যায়,
মানে তার লেবার পেন হওয়া শুরু হয়ে যায়। হসপিটালে ভর্তির সময় অনেক ছোটাছুটি করতে হয় গান্ধীকে, যার কারণে সে তার ছেলের উপরে অত খেয়াল দিতে পারে না। তার ছেলে তাকে বলে, বাবা আমার পায়ে খুব লেগেছে, এবং এই কথাটা শোনার পরে গান্ধী তাকে একটা জায়গায় বসিয়ে দেয় এবং টাকা পেমেন্ট করতে চলে যায়। যখন সে ফিরে আসে সে আর তার ছেলেকে খুঁজে পায় না। সে সর্বস্ব জায়গা খুঁজে নেয়, তার ছেলেকে আর সে কোথাও পায় না, এবং তার বন্ধুবান্ধব, অফিসের সিনিয়র, বাকি সবাই তার ছেলেকে খোঁজার চেষ্টা করে, কিন্তু তার হদিশ কেউই কোথাও পায় না। তারপর গান্ধী পুলিশ স্টেশনে যায় এবং কমপ্লেন করে। তারপর সে রাতের বেলা খবর পায় কিছু বাচ্চাদের জ্বলে যাওয়া বডি পাওয়া গিয়েছে। সেখানে সে তাড়াহুড়ো করে যায় এবং তার ছেলের হাতটা সে দেখতে পায়, কারণ তার ছেলেকে স্পাইডারম্যানের একটা জিনিস সে গিফট করেছিল এবং সেটা তার ছেলের হাতের মধ্যে রয়ে গিয়েছিল। সেটা দেখে সে ভাবে যে এটাই হয়তো তার ছেলে, এবং তারপর সে বুঝতে পারে না তার ওয়াইফকে সে কি বলবে। আর এই সব কিছু হওয়ার পরে তার ওয়াইফ যখন সব কিছু জানতে পারে, তার ওয়াইফ তাকে ছেড়ে দিয়ে চলে যায় তার বাচ্চাকে নিয়ে। আর তার বাচ্চাটি হয়েছিল একটি মেয়ে, যেটা সে সব সময় চাইতো যে তার দ্বিতীয় সন্তান মেয়ে হবে, কিন্তু সে তাকে দেখতেও পারে না। তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গিয়েছে, কারণ এত কিছু হয়ে যাওয়ার জন্য তার ওয়াইফ তাকেই দোষী মনে করে। সে মনে করে এই সব কাজের জন্যই তাদের ছেলে আজ তাদের কাছে নেই, এবং সে তার ওয়াইফের থেকেই সব কথা লুকিয়েছে। এই সব কিছুর পরে অনেক বছর কেটে যায়। এত বছর ধরে গান্ধীর ওয়াইফের সাথে কোনো কমিউনিকেশন ছিল না। মাঝে মাঝে তার বাচ্চার সাথে তার কমিউনিকেশন হতো। সে এখন স্যাস ছেড়ে দিয়েছে, সে আর এইসব কাজের মধ্যে ইনভলভ নয়। সে নর্মালি জীবনযাপন করে এবং এয়ারপোর্টে কাজ করে। সে নর্মাল পাসপোর্ট এবং এইসব জিনিসের ডকুমেন্ট সামলায়। আর এরকমই একদিন একটা পার্টির মধ্যে গান্ধী যায়, যেখানে তাদের পুরনো মেম্বাররা উপস্থিত ছিল। সেখানে তার সিনিয়র এসে বলে যে এইভাবে পড়ে থেকে তো কোনো লাভ হবে না, তুমি এক কাজ করো, মস্কো চলে যাও। সেখানে গিয়ে দেখতে পায় যে সেখানকার অ্যাম্বাসিতে, মানে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে বাইরে প্রোটেস্ট হচ্ছে এবং ঝামেলাঝাটি হচ্ছে। আর ইতিমধ্যেই কিছু টেররিস্টের দল অ্যাম্বাসির মধ্যে অ্যাটাক করে দেয়। তারপর মারামারির মধ্যে গান্ধীও সেখানে অ্যাটাক করে দেয়। আর সেই সব কিছুর মধ্যে একটি ছেলে বার হয়ে আসে যে গান্ধীর মতনই সবাইকে অ্যাটাক করছিল। আর সেই সব কিছু দেখে গান্ধী অবাক হয়ে যায়, কারণ সে গান্ধীকে আচ্ছা খাসা টক্কর দিচ্ছিল। তাদের মধ্যে হাতাপাই হয় এবং যখন ফাইনালি গান্ধী তার মাস্কটা সরায়, সে দেখতে পায় তার মতনই দেখতে একজন ব্যক্তিকে। আর তারপরে আমরা জানতে পারি এটা আর কেউ না, এটা হচ্ছে তারই ছেলে জীবন। আর সিচুয়েশন ঠান্ডা হওয়ার পরে সেখানে পুলিশ চলে আসে এবং সেই সময় গান্ধীর ছেলে সেখান থেকে পালিয়ে যায়। আর সে তার টিম মেম্বারদেরকেও বলে দেয় যে এই ছেলেটি কে সেটা খোঁজ লাগাতে, আর সে কার সাথে কাজ করে। এই সব কিছুর মধ্যে সেই ছেলেটি গান্ধীর পেছনে পড়ে যায়। সে তাকে ফলো করছিল দেখে গান্ধী তার পেছনে যায় এবং একটা ফাঁকা জায়গায় গিয়ে সেই ছেলেটি গান্ধীকে বলে যে আমি জানি তুমি আমার বাবা, আমার কেন মনে হচ্ছে সেটা আমি জানি না, তবে তুমি সেটাকে কনফার্ম করো, কারণ আমি তোমাকে অনেক ছোটবেলায় দেখেছি। এখন আমার পুরোপুরি ঝাপসা সেই ব্যাপারটা। গান্ধী এটা শোনার পরে সে অনেক ইমোশনাল হয়ে যায়। সেও বুঝতে পারে যে এটা তারই ছেলে, আর সে নিজেকে অনেক গালিগালাজও করছিল, কারণ সে এতদিন ধরে তাকে খোঁজেনি। তারপর তার ছেলেকে সে বলে, এতদিন ধরে তুমি আমাদের কাছে কেন ফিরে আসোনি? তুমি জানো না এতদিন তোমার জন্য আমি আর তোমার মা কত অপেক্ষা করেছি? আমরা রোজ তোমার কথা মনে করি। আর ইতিমধ্যেই তাদের উপরে ফায়ারিং হয় এবং সেখান থেকে তাদের দুজনকে বেঁচে পালাতে হয়। আর সেখানে তারা পালাতে পালাতে তাদের মধ্যে অ্যাকশন সিনে হয়, যেটা তোমরা মুভি দেখলে সব থেকে ভালোভাবে বুঝতে পারবে। আর ইতিমধ্যেই তারা দুজন ডিসাইড করে যে তারা ইন্ডিয়ায় পালিয়ে যাবে, কারণ তার ছেলে একটা গ্যাংয়ের হয়ে কাজ করে। সেই গ্যাংয়ের হয়ে কাজ না করলে সেই গ্যাংয়ের মেম্বার তার ছেলেকে মেরে ফেলবে। তারপরে গান্ধী আর তার ছেলে আনুর বাড়িতে যায়, মানে গান্ধীর স্ত্রীর বাড়িতে, এবং তার স্ত্রী তার বাচ্চাকে দেখে অনেক খুশি হয়ে যায়। আনুও তখন তাকে ক্ষমা করে দেয় এবং সব কিছু ঠিক হয়ে যায়। তারপর দিন কেটে যায়। কিছুদিন পর আমরা দেখতে পাই সেই স্যাস টিমের মেম্বারদের মধ্যে কিছু লোক আস্তে আস্তে মারা যাচ্ছে। কে তাদেরকে মারছে সেটা কেউই বুঝতে পারছে না, কিন্তু কেউ তো এমন আছে যে ভেতরে সব খবর রাখছে এবং সেই ভয়েস
প্ল্যান করে তাদেরকে মারছে। ইতিমধ্যেই একদিন এই সব কাণ্ডের মধ্যে গান্ধীর সামনে একটি ছেলে পড়ে যায়, যে মুখে মাস্ক পরে হেলমেট পরে তাদের উপর অ্যাটাক করছিল এবং তার বন্ধুকেও সেই মেরেছিল। আর সেখানে অনেক অ্যাকশন সিন হয়। এখান থেকে সেই মাস্ক পরা ছেলেটি পালাতে যাবে এবং পালাতে পালাতে সে নিজের ড্রেস চেঞ্জ করছিল। সেই সময় আমরা দেখতে পাই যে এটা আর কেউ না, গান্ধীর ছেলে জীবন, যে কিনা তার বাবার থেকে বদলা নিতে এসেছে। আর সেখানেই আমরা সব ব্যাক স্টোরিটা জানতে পারি। যে মিলনকে সবাই ভেবেছিল সে মরে গেছে, সে আসলে মরেনি, সে জ্যান্ত রয়েছে এবং সেই সময় গান্ধীর ছেলেকে চুরি করে নিয়েছিল এবং চুরি করে নিয়ে তাকে টোটালি একটা অন্য স্টোরি এবং থিওরি দিয়ে বড় করেছে। সে বলেছে আমি তোমার বায়োলজিক্যাল ফাদার নই, কিন্তু তোমার বায়োলজিক্যাল ফাদার অনেক হিংস্র, সে সবার অনেক ক্ষতি করেছে, সে আমার পরিবারকে নষ্ট করে দিয়েছে। এবং এই সব কিছু বলার পরে তাকে নিজের ছেলের মতন করে সে বড় করেছে, মানুষ করেছে এবং আস্তে আস্তে জীবন সেখান থেকে স্মাগলিং, চুরি, ডাকাতি এই সব কিছু শিখেছে। এই সব কিছু শেখার পরে সে তার কাছেই বড় হয়েছে। আর তারপর তার নিজে থেকেই তার অরিজিনাল বাবা মানে গান্ধীর উপরে হেড জন্ম নিয়েছে। তাই জন্য সে গান্ধীকে বরবাদ করতে এই ইন্ডিয়াতে ফিরে এসেছে। আর তাই সে স্যাসের সবকটা এজেন্টকে একে একে মেরে দিচ্ছে। আর তারপরে আমরা এটা জানতে পারি জীবন তার নকল বাবা মানে মিলনকে নকল ডকুমেন্টস দিয়ে কন্টেনারের দ্বারায় ইন্ডিয়াতে প্রবেশ করাতে চাইছিল, কিন্তু সেটা ইন্ডিয়াতে প্রবেশ হতে পারেনি, কারণ সেখানকার পুলিশেরা সেটাকে চেকের জন্য ধরে নিয়েছে। এবং সেই আগেতেই জীবন ডিসাইড করে স্টেডিয়াম উড়িয়ে দেবে, কারণ সেই সময় সিএসকের সাথে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা হচ্ছিল। আর এদিকে যখন তার বাবা এইগুলোর হদিশ পায় তখন সে তার ছেলেকে খুঁজতে যায়। তখন সে দেখতে পায় তার ছেলে স্টেডিয়ামে রয়েছে এবং তাদের মধ্যে একটা ঘামাসান ফাইটিং সিন হয়। ইতিমধ্যে আমরা দেখতে পাই যে গান্ধীর ওপরে অ্যাটাক হয় এবং তার মুখ বেঁধে একটা জায়গায় বন্ধ করে রাখা হয়। যখন সে তার মুখ খোলে তখন সে সামনে মিলনকে দেখতে পায় এবং মিলন তাকে সব কিছু ক্লিয়ারলি বলে। এবং এই সব কিছু বলার পর গান্ধী তখন বলে তোমার কি মনে হয় আমার কি আগে কোনো প্ল্যান থাকবে না? কোনো প্ল্যান ছাড়াই আমি এই কাজগুলো করব? আমার শুধু জানার ছিল যে তোমার প্ল্যান কি আছে আর আগে তুমি কি করতে চলেছ। তারপরে আমরা দেখতে পাই সেখান থেকে গান্ধী যা হোক করে বেরিয়ে যায় এবং তাদের টিমকেও সে খবর দিয়ে দেয়। ইতিমধ্যে সে স্টেডিয়ামে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে তার ছেলের সাথে তার একটা ফাইটিং সিন হয়, যেখানে তার ছেলেকে সে একবার সুযোগ দেয় ভালো হয়ে যাওয়ার জন্য, কিন্তু তার ছেলের ক্রোধ এতটাই বেশি ছিল যে সে তার বাবার কথা পাত্তা দেয় না, উল্টে তার বাবাকে মারতে চায়। আর এখানে যেহেতু তার ছেলে ছিল এটা, সে কিছুতেই তার ওপর আঘাত করতে পারছিল না, কিন্তু এই সব কিছু সাইডে রেখে সে নিজেকে একজন অফিসার হিসাবে ট্রিট করে তার সাথে সেইভাবেই মারপিট করছিল। আর তারপরে যখন কোনো কিছু কন্ট্রোলে এলো না তখন আমরা দেখতে পাই গান্ধী বাধ্য হয়ে তার ছেলেকে শ্যুট করলো, কারণ একটা অফিসারের দায়িত্ব যে দোষীকে শাস্তি দেওয়া। আর এর সাথে সাথে এই মুভিটার এন্ডিং হয়ে যায়। আসলে গান্ধী তার ছেলেকে গুলি মেরেছে এই কারণেই, কারণ এই স্টেডিয়ামের পুরো লোকদেরকে তাকে বাঁচাতে হতো। আর এখানে যদি ব্লাস্ট হতো তাহলে তার সাথে সাথে সব লোকেরা এখানে মারা যেত, অনেক ক্ষতি হতে পারতো। তাই জন্যই সে বাধ্য হয়েছে তার ছেলেকে মারতে। তো বন্ধুরা, তোমাদের এই মুভি এক্সপ্লেনিং ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক, আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে নতুন ধরনের মুভি এক্সপ্লেনেশন ভিডিও এলেই তোমার কাছে সবার আগে নোটিফিকেশানটি চলে যায়।